ফরজ রোজা মুসলমানের মূল ডিউটি রে ভাই। আর আউট অফ ডিউটি হইয়া থাকলো নফল রোজা। যত মুসলমানে নফল রোজা জমিন বেশি রাখতে পারবায় কিয়ামতের ময়দান ও জন্নতর মালিক হইবাই। হুকা সুবহানাল্লাহ। আদাম সিয়াম 2 নম্বর, এই জন্নতর যদি মালিক তোমরা বনতে চাও, এই জন্নত যদি যাইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা রেখয়ার বেশি বেশি করিয়া জমিন নফল রোজা রাখিও, বেশি বেশি করিয়া নফল রোজা রাখিও। ফরজ রোজা মুসলমানের মূল ডিউটি রে ভাই। আর আউট অফ ডিউটি হইয়া থাকলো নফল রোজা। যত মুসলমানে নফল রোজা জমিন বেশি রাখতে পারবায় কিয়ামতের ময়দান ও জন্নতর মালিক হইবাই। হুকা সুবহানাল্লাহ। রোজা আপনি রাখতা, শবে বরাতর রোজা, হ্যাঁ রমজানের তো রোজা রাখবাও, ইগুন ফর্দে আইন, ইগুন না রাখলে গুনাহগার আপনি হইবা। মগর আউট অফ ডিউটি যেটা নফল রোজা, এটা আপনি রাখতা, মাসও 3টা করিয়া রাখতা। পরিন্তরে খুব কোয়ানা আমরা তো এমন একজাত পুরুষ সকল রে ভাই, আল্লাহ আমরা সবল বানাইলেও মগর আকল কম দিছে। আর থাকি কোনো সময় আমরা বেআকল হয়ে যাই। অথচ কুরআন এখর শরীয়ত এখর নারী জাতি জন্মগত উফতা তেরা, আর জন্মগত তারা আকল কম, তারা সবল নাই, তারা দুর্বল জাতি। কিন্তু আমরা কোনো সময় ওলা ব্যবহার করি, বোঝা যায় নারী জাতি আমরা থাকি সবল হয়ে যায়। হাসা নানি ভাই, এর লাগি নারী জাতির আপনি রোজা রাখার চান্স দিতাম, নারী জাতির রোজা রাখার সুযোগ দিতা। বিশ্বনবী বলেন, কোনো গর্ভধারিণী মায় যখন তাঞ্জ সময় প্রেগনেন্ট হয়ে যাবারে ভাই, কোনো নারী যখন প্রেগনেন্ট হইব, গর্ভধারিণী হইবা, ও সময় যদি কোনো গর্ভধারিণী মায় নফল রোজা রাখিয়া যদি আর তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহর কুদরতর কদম সিজদাত পড়িয়া কই, আল্লাহ আমার পেটের মধ্যে যে সন্তান দেরায়, এই সন্তানটা যদি ছেলে সন্তান হয় অথবা যদি মেয়ে সন্তান হয়, আমি মা আপনার কাছে দোয়া করিয়া দে দয়াল, আমার পেটের সন্তানটারে আপনি জমানার কুতুবুল আলম বানাইয়া দিও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার গর্ভাবস্থায় যে মা জননী এই দোয়াটা আল্লাহর আদালত করবা, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার লগে লগে আল্লাহ যতদিন জমিন রাখবারে ভাই দুনিয়ার সবচাইতে দামি মানুষ বানাইবা। সুবহানাল্লাহ। বিজে ফরমান, কোন গর্ভধারিণী মায় গর্ভাবস্থায় যখন রোজা রাখি আল্লাহর কুদরতর কদম সিজদাত পড়িয়া আল্লাহর আদালত চকুর ফানি ফানিয়া যদি ও কথা হইন, গো আল্লাহ আমার পেটের মধ্যে যদি তুমি মেয়ে সন্তান দাও, মেয়ে সন্তান যখন জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইব, ইগুরে জবানার রাবিয়া বছরের মতো আপনি বানাইয়া দিও। আল্লাহর কসম খাইয়া খুইয়ার গর্ভধারিণীর মার দোয়ারে আল্লাহ 100% কবুল করিয়া এই নারীর রাবিয়া বছরের মতো বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। হরুতার দেখেন, হরুতার স্মরণ শক্তি বাড়াইতে হইলে নারী জাতির ইবাদতওয়ালা বানাইতে লাগবো। খারে ভাই জুড়ে কও না, খারে নারী জাতিরে আমলওয়ালা বানাইতে লাগবো। আমার বোনিন ইতার দিল নরম, ইতার দিল একদম নরম, এর লাগি নারী জাতিরে রোজা রাখার আদেশ দিমু ইনশাআল্লাহ। রোজা রাখার কথা কইবা। 3 নম্বরে নবী বলেন, ও সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। নবী বলেন, এই জন্য তো যাইতে হইলে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার প্রতিজন মুসলমান পুরুষ আর নারী রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি আল্লাহর কুদরতর কদম সিজদা করো। সুবহানাল্লাহ। রাত কম ঘুমাইয়া আমরা বেশি ইবাদত করতাম, রাত্রে কম ঘুমাইয়া তাহাজ্জুদর নামাজ, ফজরের নামাজ, তাহাজ্জুদর নামাজ, ফজরের নামাজ, এশার নামাজ পড়িয়া সালাতুল হাজত নামাজ 2 রাকাত পড়ো কুয়া। আর যদি মনে করেন আরো তুরা নামাজও তৃপ্তি ভাই, তে তাহাজ্জুদর নিয়তে আরো 4 রাকাত পড়ো কুয়া। 4 রাকাত পড়িয়া যদি ঘুমাইবা আর ফজর ওয়াক্ত আপনি উঠিয়া জমাতে নামাজ পড়বা, পুরুষ হলে বনিনতে আউয়াল ওয়াক্তে বাড়িত নামাজ পড়বা, আল্লাহ তান গোটা রাত ইবাদতর সওয়াব লেখা হইব। হুকা সুবহানাল্লাহ। কিন্তু আমরা ফজরের নামাজও কত জনাই ভাই। আমি 2016 ইংরেজিতে মসজিদ আইয়া গেছিলাম, এখানে আসলো আসাম টাইপ মসজিদ, হাসানানি ভাই। ও বারিন্দা তো আজ হসলাম, বাংলাদেশের এক বক্তা আসলো আফতাবউদ্দিন নোমানি, ইয়াই দন্নি বেটার গোলা জেলা ফাটা আসলো, মাইকোলা ফাটা আসলো। আমার আপনারা ইয়াদ না থাকলে আমার ইয়াদ আছে। হ্যাঁ, এখন ইয়া দেখি আর আলহামদুলিল্লাহ খারি মেহরাবে খারি জিলমিল জিলমিল করের মসজিদও আলহামদুলিল্লাহ বহুত বড় আপনারা বানাইছেন।